रना रना रनु रे। তারামার মন্দির দর্শন করে নিয়ে আপনারা কিন্তু তারাপীঠের কিছু সাইট সিন করে নিতে পারেন। নমস্কার আর গুড মর্নিং। তো গতকাল আমরা এসে পৌঁছেছি তারাপীঠে। তো আজকে এখন টাইম হচ্ছে 4:07 আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, মন্দিরে যাব পুজো দিতে। তো একদম সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে পড়েছি। মন্দিরে কিন্তু খোলে সকাল 5টার সময়, তো তার আগেই আমরা লাইন দেব। তো চলুন আমার সঙ্গে। এখন রাস্তা কিন্তু একদম ফাঁকা, কুকুর ডাকছে। মন্দিরের সামনে পুজোর ডালার অনেক দোকান রয়েছে, সেই রকমই একটা দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম। তো আমরা চলে এসেছি মন্দিরে, ডালা নিয়ে লাইন দিয়েছি পুজো দেবার জন্য। তো এখন সবে 5টা বাজছে, এর মধ্যে কিন্তু বিশাল লাইন পড়ে গেছে। এবারে প্রায় 9 বছর পর তারাপীঠে আসছি পুজো দিতে। তো এবারের পুজোটা আমার দেওয়াটা একটা স্পেশাল, বেসিক্যালি একটা মানসিক ছিল। তো মাকে আমার সাধ্য মতো একটা জিনিস আমি দিচ্ছি। কি জিনিস আপনাদের দেখাচ্ছি। তো মাকে আমি একটা রূপোর নথ দেব। তো এটা দিয়ে এবারে আমরা পুজো দেব। তো ভীষণই এক্সাইটেড পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার পর তারপর আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরের গেট 5টার সময় খুললেও দর্শনের জন্য খোলা হয় 5:30 থেকে। তো আমরা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। আমাদের মন্দিরে পুজো দিতে বেশিক্ষণ সময় লাগেনি, কিন্তু বর্তমানে এখন মন্দিরের ভেতরে ফটো তোলা যাচ্ছে না, তাই আপনাদের মন্দিরে বেশি কিছু দেখাতে পারলাম না, ভিডিও তুলতে পারিনি। তো যাকে খুব ভালো আমাদের দর্শন হয়ে গেছে। তো এবার আমরা বাকি মন্দিরগুলো ঘুরে দেখবো। মায়ের এই মন্দির, তার সামনে রয়েছে নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে মহাদেবের মন্দির। তো মায়ের মন্দির দর্শন করে অবশ্যই কিন্তু শিব মন্দির দর্শন করবেন। जय नित्यं महेशग्रजगीरिनिभं चारुचन्द्रपदं संरक्तकल्ललितलाङ्गकरे शुभकराभिति हस्तप्रसन्नं पद्मासनं समन्तत्तमयगणि वृत्तिं वसनं विशदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। মন্দিরে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, অন্নপ্রসাদ এখানে দেওয়া হয়। অন্নপ্রসাদ যদি গ্রহণ করতে চান তো সকালে আপনাদের নাম লেখাতে হবে। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত নাম লেখানো হয়, আর ভোগের মূল্য হচ্ছে 70 টাকা। আর ভোগ দেওয়া হয় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত।
শুভকামনা জানিয়ে এখানে কিন্তু আপনারা দড়ি বাঁধতে পারেন। দড়ি কিন্তু একদম মন্দিরের সামনেই পাওয়া যাচ্ছে। এবার আপনাদের জানিয়ে দিই, আপনারা যে মন্দিরে আসবেন, লাইন দেবেন, পুজোর লাইন যেটা ফ্রি দর্শন লাইন, সেটা কোথা দিয়ে পড়ে। আমার পেছনে দেখা যাচ্ছে নাট মন্দির মূল গেট, তার পাশ দিয়ে আসলে তারা মায়ের আদি পুকুর, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে লাইন দেওয়ার জন্য। পুকুরের পাশ দিয়ে কিন্তু মেন লাইন চলে গেছে। এই যে দেখুন সামনের ওই দূর থেকে কিন্তু লাইন পড়ে গেছে। মন্দিরে পুজো দিতে আসলে একটু সকাল সকাল আসবেন, তাহলে লাইন তুলনামূলক একটু কম থাকে। যত বেলা বাড়বে তো লাইন ভিড় বেশি হবে। তারামার মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের ভেতরে। তো ভারত সেবাশ্রম সংঘের যে অফিস রয়েছে তার ঠিক পাশেই এই মন্দিরটা রয়েছে। এটা ভারত সেবাশ্রম সংঘেরই অধীনে এই মন্দিরটা রয়েছে। ভীষণই সুন্দর এই মন্দিরটা, বেশ বড়সড় মন্দির। তারামার মন্দির দর্শন করে নিয়ে আপনারা কিন্তু তারাপীঠের কিছু সাইট সিন করে নিতে পারেন। তারাপীঠের মন্দিরের যে মূল রাস্তাটার সামনে থেকে টোটো অটো রয়েছে, ওখান থেকে আপনারা বুকিং করে সাইট সিন করে নিতে পারেন। তো 6টা কি 4টে মন্দির এরকম দেখানোর স্পট রয়েছে, তো আমরা এখন সেগুলোই ঘুরতে চলে এসেছি। ইস্কন মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, তো অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন। তারাপীঠের লোকাল সাইট সিন করে আমরা চলে এসেছি স্টেশনে, আর আজকেই কিন্তু আমরা রিটার্ন করে যাব কলকাতা। তো আপনাদের হাতে যদি সময় থাকে তো আপনারা তারাপীঠ থেকে বক্রেশ্বর অথবা শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন। তো আমরা আজকে রিটার্ন করব 15016 কবিগুরু এক্সপ্রেসে, আর এই ট্রেনেই কিন্তু আমরা হাওড়া থেকে তারাপীঠ এসছি, রামপুরহাট এসছি। তো ট্রেন ব্লগ আমি আর করব না। আপনারা যদি এই ট্রেনের জার্নিটা দেখতে চান তো আমার আগের ব্লগটা দেখে নিতে পারেন, আই বাটন অ্যান্ড ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা জায়গায়। তো ভালো থাকবেন, টাটা।